মন্দারমণিতে আজ ছিল আমাদের শেষ দিন, তাই ভাবলাম যে একটুখানি এদিক ওদিক ঘুরে আসা যাক। আর মন্দারমণি এসছি, দীঘার জগন্নাথ মন্দির দেখব না, এটা কি হতে পারে? তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর দীঘা যাব মানে মেরিন ড্রাইভ রোডটা ধরেই যাব। আর এই মেরিন ড্রাইভ রোডটা আমার ভীষণ পছন্দ, কারণ গাড়িতে যেতে যেতে এমনভাবে সমুদ্র দর্শন আশা করছি সবারই ভালো লাগে। দীঘাতে পৌঁছে বুঝতে পারলাম মন্দারমণির তুলনায় দীঘাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর এই যে মন্দিরটা বাইরে থেকে দেখা যাচ্ছে, আমরা কিন্তু আমাদের জুতোগুলো গাড়িতেই খুলে রেখে গেছিলাম, কারণ মন্দিরের বাইরে যেখানে জুতো খোলার জন্য জায়গা নির্ধারিত করা হয়েছিল সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এই ডালা সেন্টার থেকে আপনারা কিন্তু ডালা কিনে পুজোও দিতে পারেন। বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমার সাথে যারা গেছিল তাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মন্দিরের ভেতরেও ছবি তুলতে দেয়, কিন্তু যখন আমরা মেন মন্দিরে প্রবেশ করলাম তখন ওখানে সিকিউরিটি যারা ছিলেন তারা বললেন যে ছবি তোলা একদম অ্যালাউ নেই, তাই ভেতরে কোনো ছবি তুলতে পারিনি। আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। আর সন্ধেবেলা যেহেতু আমরা গেছিলাম 4টে নাগাদ, সন্ধে হয়ে গিয়েছিল। তখন কিন্তু যখন লাইটগুলো জ্বলে গিয়েছিল দেখতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর বাইরে এখানে তিলক পরিয়ে দিচ্ছিল, আপনি চাইলে অর্থ দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপর। আমিও ভাবলাম আমি একটু তিলক পরিয়ে নিই, আর আমার সাথে সাথে আমার মাকেও তিলক পরিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কাটালাম দিনটা। পুজো দিয়ে চলে এলাম আবার হোটেল।